দেখো ভাই, তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি। এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, ইন হুইচ লেভেল অফ টিচিং প্রমোটিং অফ ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ দ্য হলমার্ক। এই যে কোশ্চেনটা তোমরা দেখলে, এটা ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, যেটা বিগত বছরে ইউজিসি নেটে এসেছে। এবং তার অপশনগুলো দেখছো মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল এবং অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল। তো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, তোমাকে আগে জানতে হবে যে এটা কোন টপিক থেকে এসছে। এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যাপারটা যেটা বলছে, এটা কোন টপিক থেকে এসছে? এটা ব্লুমস ট্যাক্সোনমি থেকে এসছে। ব্লুমস ট্যাক্সোনমি থেকে কোশ্চেনটা এসছে। তাহলে ব্লুম ট্যাক্সোনমি থেকে যদি পরীক্ষায় কোশ্চেনটা দেয়, তাহলে তোমরা যারা ব্লুমস ট্যাক্সোনমি পড়েছো তারা জানো ব্লুমস ট্যাক্সোনমি 3টে লেভেল হয়, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। তাহলে মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেক্টিভের পরে অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেলটা হয় না, এটাকে আগেই আমরা এলিমিনেট করে দেবো। এবং মেমোরি লেভেলের মধ্যে আমরা জানি যে শুধুমাত্র আমরা পড়বো আর পরীক্ষা দেবো, রিকল করা। আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে যেটা পড়ছি সেটাকে আমি যেটা জানি সেটার সাথে লিঙ্ক করছি। কিন্তু রিফ্লেক্টিভ লেভেল সেটা হাই লেভেল অফ থিঙ্কিং, মানে যেখানে আমি পিএইচডি করছে যেসব ছেলেমেয়েরা, যেখানে নিজের মতো করে তারা রিসার্চ করছে, তারা ঘাটাঘাটি করছে, তার মাধ্যমে শিখছে। সব থেকে বেশি যদি তোমরা দেখো ক্রিটিক্যাল থিঙ্কিং, সেটা একটা পিএইচডি লেভেলের যে স্টুডেন্ট বা পিএইচডি স্কলার যার থাকে, তার সব থেকে বেশি হয় ক্রিটিক্যাল থিঙ্কিং এ। তাই মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেলের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং কোনটায় বেশি হবে? রাইট অপশন হয়ে যাবে ক্রিটিক্যাল থিঙ্কিং রিফ্লেক্টিভ লেভেলে সব থেকে বেশি হবে। রাইট অপশন কি হয়ে যাবে ভাই? রিফ্লেক্টিভ লেভেলে সব থেকে বেশি হবে। এই যে উত্তরটা, এটা যদি তোমাকে করতে হয়, তোমাকে ব্লুমস ট্যাক্সোনমি কনসেপ্ট যেটা রয়েছে, ব্লুমস ট্যাক্সোনমি কনসেপ্টটাকে ভালো করে পড়তে হবে। এটা যদি তুমি না পড়ো, তাহলে তুমি এই প্রশ্নটা কোনোভাবেই উত্তর করতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলি যে এনটি ইউজিসি নেট পরীক্ষা দিতে গেলে তোমাকে প্রতিটা টপিককে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, নাহলে তুমি এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে না। আর তার জন্যই তোমাদেরকে বলে রাখি, আমরা আড্ডা 24/7 বাংলা থেকে নিয়ে এসেছি কি, এনটি ইউজিসি নেট জুন 2026কে টার্গেট করে নেট জিআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ ফর পেপার 1, যেখানে তুমি কি পাবে? যেখানে তুমি 54 অনলাইন লাইভ ক্লাসেস পাবে, লাইভ ক্লাস। তার সাথে সাথে 97টা ভিডিও সেকশন তুমি পাবে, যাতে কুইক তোমরা রেকর্ডেড ভিডিও দেখে ক্লাসগুলোকে দেখে তোমরা তোমাদের সিলেবাসটাকে শেষ করতে পারো। তার সাথে সাথে তুমি 295খানা মক টেস্ট পেয়ে যাবে, 295 মক টেস্ট তুমি পেয়ে যাবে। এই ব্যাচটা স্টার্ট হচ্ছে কবে থেকে? 2 এপ্রিল 2026 থেকে, যেখানে এইভাবেই তোমাকে ধরে ধরে প্রত্যেকটা টপিকে বোঝানো হবে, তার কনসেপ্ট ক্লিয়ার করা হবে এবং সেই রিলেটেড যে প্রিভিয়াস এর কোশ্চেন পেপার সেগুলোকে সলভ করা হবে। তাই আর দেরি না করে তোমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছ 8130209247, এই নাম্বারে এক্ষুনি তোমরা কল করো, করে নিজের যে ব্যাচ তোমরা নিতে চাও সেই ব্যাচটাকে এনরোল করে নাও। কারণ মনে রাখবে 2 এপ্রিল থেকে কিন্তু আমাদের লাইভ ক্লাসে শুরু হয়ে যাচ্ছে। তুমি যদি জুন 2026-এ এক্সামটাকে ক্লিয়ার করতে চাও, এই সুযোগটাকে কোনোভাবে হাতছাড়া করো না, কারণ এই সুযোগ কিন্তু বারবার তোমরা ফিরে পাবে না।